ছাত্র জনতার তোপের মুখে সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর বিপদে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তাগণ। বিশেষ করে আওয়ামী লীগের চাটুকারী কর্মকর্তারা আছেন মহাসংকটে। বিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি বড় অংশই ছিল আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী দেশত্যাগের পর থেকেই হদিস পাওয়া যাচ্ছে না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের। বিসিবি কার্যালয়েও আসছেন না বাকি কর্মকর্তাদেরও একটি বড় অংশ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কী হবে তা এখন এক বিরাট প্রশ্ন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী। নানান দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এর মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে তার ভৈরবের বাড়িটি। তবে তিনি সেখানে ছিলেন না, গা ঢাকা দিয়েছেন তিনি। তাহলে প্রশ্ন, পাপন এখন কোথায়? বিসিবির কেউ কেউ বলছেন দেশ ছেড়েছেন পাপন, আবার কেউ বলছেন দেশেই আছেন তিনি, প্রাণ ভয়ে গা ঢাকা দিয়েছেন। বিসিবিতে আবার তিনি ফিরবেন কিনা সে বিষয়েও এখনও অনিশ্চিত। সাধারণ মানুষ ধরে নিয়েছে তার সময় শেষ। তবে সমস্যা হলো, চাইলেও আপাতত জোর করে সরানো যাচ্ছে না পাপনকে। কারণ বিসিবিতে তার মেয়াদ শেষ হবে 2025 সালের সেপ্টেম্বরে। এর আগে জোরপূর্বক তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনটি হলে আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের ওপর। কেননা বোর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তির হস্তক্ষেপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদিকে বিসিবি পরিচালক ও সংসদ সদস্য শফিকুর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয়, আজমা নাসির উদ্দিন গা ঢাকা দিয়েছেন। সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের দলীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে জনগণ। পুড়িয়ে দেওয়া হয়েছে মাশরাফির বাড়িও। সোনিয়া খান, খবর সংযোগ।